জামায়াতের সঙ্গে গভীর সখ্যতা গড়তে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের মাধ্যমে সামনে আসে এমন একটি অডিও ক্লিপ জানিয়ে ব্যাপক আলোচনা চলছে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক পাড়ায়। কিছুটা দেরিতে হলেও এ নিয়ে বক্তব্য স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। বিস্তারিত তুলে ধরছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এটি সাংবাদিকদের সঙ্গে রুদ্ধতার বৈঠকে যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের আলাপচারিতা, যেখানে জামায়াতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার কথা জানান তিনি। শুল্ক আরোপের ভয়ে ক্ষমতায় গেলে দলটি শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবে না। দলটির পক্ষ থেকে এমন আশ্বাসও মিলেছে বলে ফাঁস হওয়া ওই অডিওতে বলতে শোনা যায়। সাংবাদিকতার নীতি সমর্থন না করায় তা ব্যবহার থেকে বিরত ৭১। নির্বাচন যখন সন্নিকটে, তখন যুক্তরাষ্ট্রের কূটনীতিকের এমন মন্তব্যে সরগরম দেশের রাজনীতি। কূটনৈতিক পাড়াতেও চলছে আলোচনা। তবে কি জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র? ৭১ টিভির এমন প্রশ্নের জবাবে লিখিত উত্তর দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। জানানো হয়, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে বিশেষ প্রাধান্য দিচ্ছে না যুক্তরাষ্ট্র। নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় দেশটি। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন ড্যানিয়েলস মনে করেন, রাজনৈতিক দল, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে এমন রুদ্ধদ্বার বৈঠক অস্বাভাবিক নয়। যুক্তরাষ্ট্র সকল দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে থাকে। সেগুলো কখনো অন দ্য রেকর্ডে হয়, কখনো অফ দ্য রেকর্ড। যদি কোনো আলাপচারিতা অফ দ্য রেকর্ডে হয়ে থাকে, সেটিকে ফাঁস করে দেয়া পেশাদারিত্বের পরিচয় বহন করে না এবং এটার নিন্দা জানানো উচিত। আমেরিকান এমবাসিতে আমি গেলাম, বললো যে তোমরা তো মৌলবাদীদের সাথে আসো, এটা কেমন কথা? আমি বলছি এটা কোনো অসুবিধা নেই, তাদের ভিতরে যে কিছুটা এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওইখান থেকে দূরে আনতে। শুধু যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে নয়, জামায়াতের সঙ্গে গভীর সখ্যতার কথা জনসম্মুখে বলেছিলেন দলটির নায়েবে আমির আব্দুল্লাহ তাহের। এ প্রসঙ্গে জন ড্যানিয়েলস বলেন, সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্র দূতাবাস, কিন্তু জনসম্মুখে এসব বলে বেড়ানো সমীচীন নয়। আমি যখন ঢাকায় কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করি, তখন অসংখ্য মানুষের সঙ্গে কথা বলেছি। অনেক সময় আমি শুনেছি, আমি যা বুঝাতে চাইনি বা যা বলিনি এমন কথা তারা অন্যদের কাছে বলে বেরিয়েছে। যেমনটি আমরা শেখ হাসিনা এবং তার সন্তান সজীব ওয়াজেদ জয়ের কথা বলতে পারি। যখন দুজন মানুষের মধ্যে কোনো কথোপকথন হয়, তখন কি বিষয়ে কথা হয়েছে সেটা শুধু তারা বলতে পারবেন। দূতাবাসের সঙ্গে একান্ত আলাপচারিতার বিষয়গুলো সামনে এনে অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে ওই সাংবাদিক ও রাজনৈতিক নেতা। এমনটাই মনে করেন সাবেক এই কূটনীতিক। But as they say, with rights come responsibility. So সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।